ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সের 12তম ব্যাচের আজকের দ্বিতীয় লেসনে আমাদের টপিক হলো ম্যাপ এবং লিস্ট। তো গত ক্লাসে আমরা আমাদের যে কমন ডেটা টাইপ ছিল ডার্টের স্ট্রিং, ডাবল, ইন্টিজার, বুলিয়ান, এই টাইপগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি। ওকে, এবং আজকের হলো আমরা আমাদের আরও মোস্ট কমন দুইটি ইউজড ডেটা টাইপ নিয়ে আলোচনা করব, যার ভিতরে একটি হলো ম্যাপ এবং আরেকটি হলো লিস্ট। এবং যখন আমরা অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব তখন এই দুইটা টাইপ নিয়ে আমাদের ম্যাক্সিমাম টাইম কাজ করতে হবে। ওকে, এবং এই টাইপ দুইটা আসলে মোস্ট কমন দুইটা টাইপ। সো আমরা গত লেসনে যে টপিকগুলো নিয়ে ডিসকাস করেছি তারপর থেকে হলো আমরা শুরু করব। ওকে, এবং গত টপিক থেকে আমাদের দুইটা টপিক এখানে অ্যাড করতে হবে। সেটা কি, যে হোয়াট ইজ ভার এবং হোয়াট ইজ ডাইনামিক। দ্যাট মিনস যে ভার এবং ডাইনামিক এই দুইটা কিওয়ার্ড আছে, এই দুইটা কিওয়ার্ডের কাজ কি এবং আমরা কেন ব্যবহার করব, এই দুইটা বিষয় জানার পরে তারপরে হলো আজকে আমরা ম্যাপ এবং লিস্ট নিয়ে কাজ শুরু করব। ওকে, সো গত লেসনে আমি একটা কথা বলেছিলাম আপনাদেরকে যে যদি আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং ভেরিয়েবলের টাইপটা যে টাইপের হবে আমাদের ভ্যালুটা ঠিক সেম টাইপেরই স্টোর করতে হবে। যদি আমি এখানে স্ক্রিনে কিন্তু ভিডিও দেখতে পাচ্ছি না, আচ্ছা, স্ক্রিনে ভিডিও দেখা যাচ্ছে না। এটা তো আর আগে বলবেন, তাই না? এখন দেখতে পাচ্ছেন? জি, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা তো কেউ বলতেছিলেন না, ঠিক আছে। সো প্রথমে হলো আমরা ভার এবং ডাইনামিক এই দুইটা বিষয় কি এটা নিয়ে একটু ডিসকাস করি। ওকে, তো তার আগে হলো আমরা গত ক্লাসে, হ্যাঁ রেকর্ডিং অন আছে। ওকে, তার আগে গত লেসনে আমরা যে টপিকটা আলোচনা করেছিলাম যে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, তার আগে আমাদের একটা ভেরিয়েবল নেওয়ার জন্য ওই ভেরিয়েবলটা কোন টাইপের হবে সেটা বলতে হবে। তো আমরা এখানে একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল নিয়েছি এবং আমরা একটা ভেরিয়েবল নাম দিয়েছি যে নেম, এবং ভেরিয়েবলের ভিতরে আমার ডাট নামে একটা ভ্যালু স্টোর করেছি। ওকে, এখন আমরা তো এইটুকু বুঝতে পারতেছি যে যেহেতু এই ভেরিয়েবলের টাইপটা হলো স্ট্রিং টাইপের, তাহলে এই ভেরিয়েবলের ভিতরে অবশ্যই আমাদের স্ট্রিং টাইপের ভ্যালু স্টোর করতে হবে। আমরা চাইলে অন্য কোনো টাইপ, ইন্টিজার হোক অথবা ডাবল হোক অথবা বুলিয়ান হোক, অন্য কোনো টাইপ আমরা স্টোর করতে পারবো না, রাইট? ওকে, বাট যদি আমরা চাই যে এখানে আমরা স্পেসিফিক কোনো টাইপ বলে দিব না, আমরা এই ভেরিয়েবলটাকে আমরা কি করব, ডাইনামিক রাখবো। দ্যাট মিনস এই ভেরিয়েবলের ভিতরে আমরা যে কোনো টাইপের ভ্যালু স্টোর করতে পারবো। ওতে আমরা এই রকমের চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ওকে, সেই ক্ষেত্রে চাইলে আমরা এই স্ট্রিং এর পরিবর্তে এখানে ইউজ করতে পারি কি, var ইউজ করতে পারি, var ইউজ করতে পারি। যখনই আমরা var ইউজ করব তাহলে এই যে নেম ভেরিয়েবলটা এটা স্পেসিফিক কোনো টাইপ হয়ে যায় না। এখানে চাইলে আমরা যে কোনো টাইপের ভ্যালু স্টোর করতে পারি। এখন চাইলে এখানে আমি বুলিয়ান স্টোর করতে পারি, চাইলে আমি ইন্টিজার স্টোর করতে পারি, চাইলে আমি ডাবল স্টোর করতে পারি। ওকে, অথবা চাইলে আমি একটা স্ট্রিং টাইপের ভ্যালু স্টোর করতে পারি। ওকে, ডাজেন্ট ম্যাটার। তো আমরা এটুকু বুঝলাম যে var ইউজ করলে আমাদের এই ভেরিয়েবলটার ভিতরে আমরা যে কোনো টাইপের ভ্যালু স্টোর করতে পারি। আচ্ছা, তাহলে এইখানে var এবং ডাইনামিক এই দুইটা ডিফারেন্সটা কোথায়, এটা তো আমরা দেখে ফেলি। আচ্ছা, একটু খেয়াল করেন যে যখন আমরা এখানে var ইউজ করলাম এবং যখন ইনিশিয়ালি আমরা এখানে একটা স্ট্রিং টাইপের ভ্যালু আমাদের এই নেমের ভিতরে স্টোর করলাম, দ্যাট মিনস এই যে এই নেমটা এখন স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল হয়ে গেছে। এই কথাটা বুঝতে হবে যে যখন আমরা var ইউজ করে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং ওই ভেরিয়েবলের ভিতরে ইনিশিয়ালি আমরা যে টাইপের ভ্যালু স্টোর করি সেই টাইপেরই হয়ে যায় আমাদের এই ভেরিয়েবলটা।
এখন যেহেতু এইখানে ফ্ল্যাটার হলো একটা স্ট্রিং টাইপের, সো আমাদের এইখানে এই ভেরিয়েবলটা স্ট্রিং টাইপের হয়ে গেছে। যদি আমরা এখানে এটাকে স্টোর করি 90, তার মানে কি একটা ইন্টিজার নাম্বার, তাহলে আমাদের এই ভেরিয়েবলটা একটা ইন্টিজার নাম্বার টাইপের হয়ে গেছে। যদি আমরা এখানে স্টোর করি 90.50, তাহলে এই ভেরিয়েবলটা আমাদের এখন ডাবল টাইপের একটা ভেরিয়েবল হয়ে গেছে। ওকে, এখন যদি আমরা চাই যে এই ভেরিয়েবলের মানটা আমরা আপডেট করব, যে নেম ইকুয়াল টু রাহুল, তাহলে কিন্তু আমরা এখন না পারতেছি না। কেন পারতেছি না? কারণ যেহেতু এইখানে আমরা কি করেছি, ইনিশিয়ালি ডাবল টাইপের একটা ভেরিয়েবল দিয়েছি, একটা ভ্যালু স্টোর করেছি, দ্যাট মিনস আমাদের এই যে আমাদের ভেরিয়েবলটা এটা হলো এখন ডাবল টাইপের হয়ে গেছে। তো এখানে একটু খেয়াল করেন, দ্য ভ্যালু অফ দ্য লোকাল ভেরিয়েবল নেম ইজ, আচ্ছা এখানে সরি আমরা এখানে দেখব যে a value of type string cannot be assigned to the variable of type double. That means এখানে বলতেছে যে আপনি ডাবল টাইপের একটা ভেরিয়েবলের ভিতরে স্ট্রিং টাইপের একটা ভ্যালু স্টোর করতে পারবেন না। আমার কথাটা কি সবাই ক্যাচ করতে পেরেছেন? আমি আরেকবার রিক্যাপ করি যে যখনই আপনি এখানে বার ইউজ করবেন, তখন যদি আপনি ইনিশিয়ালি যে টাইপের ভ্যালু দিবেন, আপনার ভেরিয়েবলটা সেই টাইপেরই হয়ে যাবে। যখন আপনি এই ভেরিয়েবলটাকে অন্য একটা ভ্যালু দিয়ে আপডেট করবেন, তখন এইটা সেম টাইপের ভ্যালু হতে হবে। তো এইখানে ডাবল হয়, এইখানে আপনার ডাবল দিতে হবে, এখানে আপনার ডাবল দিতে হবে। ওকে, যদি এইখানে হইলো আপনার স্ট্রিং হয়, তাহলে এইখানে আপনার স্ট্রিংই হতে হবে। ওকে, যদি এইখানে আপনার বুলিয়ান হয়, এখানে বুলিয়ানই হতে হবে, মানে সেম টাইপের ভ্যালু দিয়ে আপনাকে আপডেট করতে হবে। সবাইকে বুঝতে পেরেছি? জি, বোঝা গেছে। সবাইটা রেসপন্স করি, যদি কিছু আপনাদের কনফিউশন থাকে সেটা আমাকে জিজ্ঞেস করতে হবে। জি বোঝা গেছে, জি বল, কন্টিনিউ করেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের বিষয়টা কি, যে আমরা ডাইনামিক কেন ইউজ করব? ওকে, সো ডাইনামিক ইউজ করতে হবে এই জন্য যে এইখানে একটা বিষয় দেখেন, যে আপনি এইখানে যে ভ্যালুটা ইনিশিয়ালি দিয়েছেন, আপনাকে সেম ভ্যালু দিয়ে আবার পরবর্তীতে আপডেট করতে হবে। বাট যদি আপনি চান যে এইখানে আমি একটা ভ্যালু দিব ইনিশিয়ালি, বাট যখন আমি এই ভেরিয়েবলটাকে আপডেট করব, তখন আমি এই সেম টাইপের ভ্যালু দিয়ে আপডেট করব না, আমি যে কোনো টাইপের ভ্যালু রাখতে পারবো বা রাখতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই বারের পরিবর্তে ডাইনামিক ইউজ করতে পারি। ওকে, ডাইনামিক। তো দেখেন, যতক্ষণ আমরা ডাইনামিক ইউজ করেছি, তো সেই ক্ষেত্রে আপনি ওই বারের মতো যে কোনো টাইপের ভ্যালু স্টোর করতে পারবেন, এবং আপডেট করার ক্ষেত্রেও আপনি যে কোনো টাইপের ভ্যালু দিয়ে আপডেট করতে পারবেন। এখন যদি আপনি এখানে আচ্ছা নেম দিয়েছি, নেম না দিয়ে আমরা এখানে বলতে পারি যে একটা ভেরিয়েবল নেম। ওকে, এইটা হলো আমাদের ভেরিয়েবল নেম। তো আমরা এখানে বললাম ভেরিয়েবল নেম। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি, যে প্রিন্ট ভেরিয়েবল নেম, তাহলে আমরা দেখি আউটপুটটা আমাদের কি আসে। দেখেন, আউটপুট কিন্তু আমাদের 100। তাহলে এই প্রথমে আমাদের এই ভেরিয়েবলের নাম ছিল কি, সরি ভেরিয়েবলের ভ্যালু ছিল কি, নোমান, একটা স্ট্রিং টাইপের ভ্যালু, বাট পরবর্তীতে এটাকে আমরা একটা ইন্টিজার টাইপের ভ্যালু দিয়ে আপডেট করে ফেলেছি। তাহলে কি, যখন আমরা এটাকে প্রিন্ট করেছি আমাদের ভেরিয়েবল নেমটাকে, তখন হলো আমরা এখানে আউটপুটে পেয়েছি 100। ওকে, তো আমরা এটুকু বুঝতে পারলাম যে যখন আমরা ডাইনামিক ইউজ করব, তখন ইনিশিয়ালি আমাদের যে ভ্যালুটাই হোক না কেন, আমরা পরবর্তীতে চাইলে যে কোনো টাইপের ভ্যালু দিয়েই আমরা আমাদের এই ভেরিয়েবলটাকে আপডেট করতে পারি। সবাই ক্লিয়ার? জি ক্লিয়ার। ক্লিয়ার। ওকে, সো এখন হলো আমরা ডিসকাস করব আমাদের ম্যাপ এবং লিস্ট নিয়ে। আচ্ছা, সো ম্যাপ এবং লিস্ট এই দুইটা জিনিস বোঝার আগে আমাদের বুঝতে হবে কি এবং ভ্যালু ফেয়ার। ওকে, আচ্ছা, যখন আমরা ম্যাপ নিয়ে কাজ করা শুরু করি, তখনই আমাদের কি ভ্যালু পেয়ার এর কথা চলে আসে। এখন কি এবং ভ্যালু কি,
কি হলো একটা নেম, আর ভ্যালু হলো ভ্যালু। ওকে, এখন যখনই আমরা ম্যাপ নিয়ে কাজ করি তখনই আমাদের ভ্যালুগুলা একটা কি এর আন্ডারে থাকে। ওকে, আচ্ছা, একটা বিষয় আমরা খেয়াল করি যে এইখানে হলো আমি ম্যাপ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। ওকে, এখন এই যে ম্যাপ, এই ম্যাপটা হলো কি একটা টাইপ, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি, রাইট? আমাদের স্ট্রিং যেমন একটা টাইপ ছিল, তো স্ট্রিং এর মতো এই যে ম্যাপ এটা কিন্তু একটা ডেটা টাইপ। ওকে, এবং এই যে ম্যাপ এইটা হলো একটা ভেরিয়েবল নেম, এই ভেরিয়েবল নেমটা যে কোনো কিছুই হতে পারে। ওকে, এবং যখন আমরা ম্যাপ নিয়ে কাজ করি তখন আমাদের ভ্যালুগুলা কি এবং কি ধরনের ডেটা টাইপ? এটা হলো ম্যাপ, এটাকে বলা হয় ম্যাপ টাইপের ডেটা টাইপ। ওকে, এখন একটু খেয়াল করি যে যখন আমরা ম্যাপ নিয়ে কাজ করি তখন ভ্যালুগুলো হলো মূলত আমাদের এই যে কার্লি ব্র্যাকেট এই ভিতরে থাকে। ওকে, এবং এই প্রত্যেকটা পেয়ারকে কমা দিয়ে সেপারেট করা হয়। একটু খেয়াল করেন যে আমাদের এইটা হলো একটা পেয়ার এবং এই পেয়ারটা এখানে শেষ, এবং পরে এইটা হলো আমার একটা পেয়ার, এই পেয়ারটা এখানে শেষ, এবং এইটা হলো আমাদের আরেকটা পেয়ার। ওকে, এবং সর্বশেষে আমাদের এখানে হলো আরেকটা পেয়ার। তো প্রত্যেকটা পেয়ারের দুইটা বিষয় থাকে, একটা হলো কি আর একটা হলো ভ্যালু, এবং প্রত্যেকটা পেয়ারকে কমা দিয়ে সেপারেট করা হয়। এখানে খেয়াল করেন এই যে নেম, এই নেমটা হলো আমাদের কি, এই যে কি, আর এই যে জন দেখতে পাচ্ছেন এই জনটা হলো একটা ভ্যালু। দ্যাট মিনস এই যে জন নেমটা এটা হলো একটা কি এর আন্ডারে হোল্ড হয়ে আছে। ওকে, তো সেম ভাবে আবার এইখানে এইচ, এই এইচটা হলো একটা কি, এবং এই যে 30 হলো একটা ভ্যালু। আবার এইখানে সেম ভাবে সিজিপিও হলো একটা কি, 3.5 হলো একটা ভ্যালু, এবং এট লাস্ট পাস্ট হলো একটা কি, এটুকু হলো একটা ভ্যালু। ওকে, তো আমরা এটুকু বুঝতে পারতেছি যে আমাদের প্রত্যেকটা যে আমাদের আইটেম বা প্রত্যেকটা যে আমাদের এখানে এই যে ম্যাপের যে আমার এলিমেন্ট, এই এলিমেন্ট হইলো আমাদের, আচ্ছা ওয়েট প্লিজ এক মিনিট, জি ওয়ালাইকুম আসসালাম, আমি ক্লাস নিচ্ছি ভাইয়া, ক্লাস শেষ করে নক দিচ্ছি। ওকে, সো আমরা যেখানে ছিলাম যে আমাদের প্রত্যেকটা আইটেম হলো একটা কি এবং ভ্যালু পেয়ার আকারে থাকে। এখন এই যে কি আর এই যে ভ্যালু, এই কি এবং ভ্যালু এটা কিন্তু ডাইনামিক। ডাইনামিক মিন্স কি, এই যে কিটা যে কোনো টাইপের হতে পারে এবং ভ্যালুটাও যে কোনো টাইপের হতে পারে। বাট যেটা হয় যে নর্মালি সবসময় কিটা থাকে স্ট্রিং টাইপের আর ভ্যালুটা যে কোনো টাইপেরই হতে পারে। এখানে একটু খেয়াল করেন, দেখেন এইখানে ভ্যালুটা কিন্তু একটা স্ট্রিং টাইপের, আবার এখানে কিন্তু ভ্যালুটা হলো একটা ইন্টিজার টাইপের, এইখানে ভ্যালুটা কি একটা ডাবল টাইপের, আবার এখানে একটা ভ্যালুটা কি আমাদের একটা বুলিয়ান টাইপের। ওকে, বাট কিগুলো কিন্তু সব জায়গায় স্ট্রিং টাইপের আমি ইউজ করেছি, বাট আপনাকে সব জায়গায় স্ট্রিং টাইপের ইউজ করতে হবে এমন কোনো কথা নাই।
কিগুলো চাইলেও আপনি যে কোনো টাইপের ব্যবহার করতে পারেন, বাট নর্মালি যেটা হয় সেটা হলো সবসময় কিগুলো মূলত স্ট্রিং টাইপেরই থাকে। ওকে, আমাদের কাজ করার সুবিধার্থে। এখন আপনি বলতে পারেন যে আপনি বলেছেন যে কিগুলা, এই যে কিগুলা মূলত থাকে স্ট্রিং টাইপের আর ভ্যালুগুলা ডাইনামিক। ডাইনামিক মানে কি, যে কোনো টাইপের হতে পারে। তাহলে একটা কি এর আন্ডারে আরেকটা ম্যাপ থাকতে পারে কিনা? আমার প্রশ্নটা বুঝতে পারছেন কিনা? এটি কিন্তু আমাদের ম্যাপ, রাইট? এখন আমি কি বলছি, যে এই ম্যাপের দুইটা পেয়ার থাকে, কি এবং ভ্যালু, এবং প্রত্যেকটা কি এর আন্ডারে একটা করে ভ্যালু থাকে। এখন যেহেতু আমাদের এই ম্যাপটাও কি একটা ডেটা টাইপ, রাইট? এখন যদি আমি বলি যে আমি আরেকটা কি নিব এবং ওই কির আন্ডারে আমি আরেকটা ম্যাপ রাখবো এই ম্যাপের ভিতরেই, তাহলে কি সেটা পসিবল? সবাই রেসপন্স করি আমরা। মানে ম্যাপের ভেতরে আরেকটা ম্যাপ? হ্যাঁ, আমরা ম্যাপের ভিতরে আরেকটা ম্যাপ নিব, যেহেতু আমরা বলেছি যে আমরা ভ্যালুতে ডাইনামিক টাইপের ভ্যালু স্টোর করতে পারি। আর ডাইনামিক মানে কি, আমরা যে কোনো টাইপ ব্যবহার করতে পারি, তাই না? হ্যাঁ, তাহলে আমরা পসিবল তো হতে পারে। হ্যাঁ, তাহলে আমরা এই যে ম্যাপের একটা কি এর ভিতরে যে ভ্যালুটা নিব সেই ভ্যালুটা আরেকটা ম্যাপ টাইপ অবশ্যই হতে পারে, রাইট? সো আমরা ট্রাই করে দেখি। পর মাইক্রোফোনটা বন্ধ করুন। ওকে, তো আমরা এখানে একটু প্রত্যেকটা আইটেমকে একটু নিচে নিচে নিয়ে দিই, যাতে বুঝতে সুবিধা হয় আর কি আমাদের। তো যদি আমরা এখন চাই যে আমরা এইখানে আরেকটা, এইখানে হইলো আমরা আরেকটা কি নেওয়া যায়, সাপোজ সেমিস্টার। ওকে, সেমিস্টার রেজাল্ট দিতে পারি। সেমিস্টার জিপিএ এবং এইটা হলো আমাদের কি, এবং এই কি এর আন্ডারে আমরা আরেকটা ম্যাপ ব্যবহার করতেছি। তার মানে কি, ম্যাপের ভিতরে আমরা আবার ম্যাপ ইউজ করতেছি। তাহলে এইখানে আমরা বলতে পারি যে ফার্স্ট সেমিস্টার, দ্যাট মিনস ফার্স্ট সেমিস্টারে সাপোজ একজন স্টুডেন্ট পেয়েছে মনে করেন 3.30, লাইক সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, এরকম করে আমরা 3টে সেমিস্টার নিয়ে নিলাম। তাহলে কি হইলো, আমরা এই ম্যাপের ভিতরে আমরা আরেকটা ইনার ম্যাপ ব্যবহার করলাম একটা কি এর আন্ডারে। সবাইকে বুঝতে পেরেছি? জি, এটা বোঝা গেছে। বোঝা গেছে। ওকে, এখন যদি আমরা চাই যে এই ম্যাপে কতগুলা কি আছে, সবগুলা কি আমরা একবারে দেখব, তাহলে আমাদের কি কোনগুলো, এখানে কি হলো নেম, এজ, সিজিপিএ, পাস এবং সেমিস্টার জিপিএ। আর ভ্যালু কোনগুলো, এখানে জন, 30, 3.5, 2 এবং এই ম্যাপটা। ওকে, তাহলে যদি আমরা এইভাবে চাই যে আমরা এখানে কতগুলো আমাদের কি আছে সবগুলোকে আমি আলাদা করে একবারে দেখব, এবং কতগুলো ভ্যালু আছে সেগুলোকে আমি একবারে দেখব, সেটা কিন্তু পসিবল। ওকে, তো এইটা দেখার জন্য আমরা শুধুমাত্র কি লিখবো, যে প্রিন্ট, এবং এখানে আমরা বলবো যে ম্যাপ ডট কিস। খেয়াল করেন, এইখানে ম্যাপ হলো আমাদের এই যে ম্যাপ, আর এখানে কিস মানে কি, কিস হলো একটা কিওয়ার্ড। এই কিসের মাধ্যমে আপনি কি করতে পারেন, এটাকে একটা আপনি ফাংশনস বলতে পারেন অথবা ইটিরেটর বলতে পারেন। ওকে, এটা কি করে, এটা হলো আপনার এই ম্যাপের প্রত্যেকটা কিকে সে খুঁজে বের করে নিয়ে আসে। এখন যদি আপনি এটাকে একটু রান করেন তাহলে দেখতে পাবেন, এই দেখেন যে আপনার এইখানে এই ম্যাপের ভিতরে যতগুলা কি ছিল সবগুলা কি কিন্তু আপনি এক এক করে এখানে নিয়ে আসছে। এই দেখেন নেম, এজ, সিজিপিএ, পাস্ট, সেমিস্টার, জিডিপিএ সবগুলা কিন্তু আপনি এখানে নিয়ে আসতে পারতেছেন। ওকে, তো সেম ভাবে যদি আপনি চান যে আপনার ম্যাপের ভিতরে কতগুলা ভ্যালু আছে সবগুলা ভ্যালুকে আপনি একবারে দেখবেন, সেটা কিন্তু চাইলে আপনি দেখতে পারেন। ওকে, তাহলে একটু খেয়াল করেন, এখানে দেখেন যে আপনারা কিন্তু প্রত্যেকটা ভ্যালু
আপনি আলাদা করে এখানে দেখতে পাচ্ছেন। ওকে, আচ্ছা, প্রত্যেকটা ভ্যালু যেহেতু আলাদাভাবে দেখাচ্ছে, এটা পাশাপাশি দেখাচ্ছে, এটা কি আমি নিচে নিতে পারবো না? আচ্ছা এইখানে যেমন হ্যাঁ বলুন। উপরে যেমন আছে, নিচে নিচে আছে, একটার নিচে একটা, আর রেজাল্টটা আছে দেখেন যে একটার পাশে একটা। আচ্ছা আমি বলি যে এইখানে আপনার ম্যাপ ডট কিস এই যে ফাংশনটা, এইটা হলো আপনাকে একবারে একটার পাশে একটা নিয়ে আসে, এটা বাই ডিফল্ট। এখন যদি চান আপনি কাস্টম করবেন অবশ্যই করতে পারেন, সেক্ষেত্রে আমরা লুপ ইউজ করে করতে হবে, এবং লুপ ইউজ করে কেমনে করে সেটা হলো আমরা পরবর্তীতে দেখব। ওকে, আপাতত শুধু আমরা এইটুকু বুঝি যে আমরা এই ভ্যালুস যে ফাংশনটা আছে বা আমাদের ইটারেটেবলটা আছে, এটার মাধ্যমে আমরা প্রত্যেকটা আমাদের ভ্যালুকে নিয়ে আসতে পারি। এখন যদি আপনি চান যে আপনি এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন অথবা আন্ডারস্কোর দিবেন অথবা ট্যাব দিয়ে আপনি সেটাকে নিচে নিচে নিয়ে আসবেন, সেটা করতে পারবেন। সেটার জন্য আপনাকে একটা লুপ ইউজ করতে হবে, এবং সেটা আমরা লুপের ক্লাসে দেখবো, ডোন্ট ওয়ারি। ওকে, ওকে, এখন আচ্ছা আচ্ছা কেউ একজন গ্রুপে একটু নক করেন, একটু হেল্প করেন, কেউ একজন হয়তো বা জয়েন হতে পারতেছে না, তাকে একটু হেল্প করেন আপনারা। জয়েন না হতে পারার কারণটা কি আসলে? ওকে, সো এখন যদি আমরা এইরকমের চাই যে আমাদের সকল ভ্যালুগুলা আমাদের একবারে প্রয়োজন নাই, শুধুমাত্র আমরা একটা স্পেসিফিক কি এর ভ্যালুটা বের করে নিয়ে আসবো। ওকে, এখন মনে করেন আমাদের দরকার শুধুমাত্র সেমিস্টার সিজিপিএ এই কি এর আন্ডারে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা, অথবা আমাদের এইখানে এইচ কি এর আন্ডারে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা, আমার সবগুলো এখানে দরকার নেই। সেক্ষেত্রে কি করতে পারি? ওকে, সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, তো প্রথমে আমরা শুধুমাত্র এইজের ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমাদের প্রয়োজন। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে প্রিন্ট ম্যাপ, প্রথম হলো আমাদের এই ম্যাপের নাম, তারপর হলো এখানে ব্র্যাকেট, এবং আমরা যে কি এর নামটা চাচ্ছি সেই কি এর, যে কি এর ভ্যালুটা চাচ্ছি সেই কি এর নামটা বলতে হবে এখানে। তো আমরা এখানে বলতেছি ম্যাপ হচ্ছে এই ম্যাপের ভিতরে ঢুকে আমাদের শুধুমাত্র এইখানে যে এইচ আছে, যে এইচ কিটা আছে সেই এইচ কি এর ভ্যালুটা আমাদের প্রয়োজন। ওকে, অথবা আমরা এখান থেকে শুধুমাত্র আমাদের সেমিস্টার সিজিপিএ আমাদের এই ভ্যালুটা আমরা দেখতে চাচ্ছি, তাহলে শুধুমাত্র আমরা এই যে কিটা আছে সেই কিটা বলে দেব। ওকে, এখন যদি আমরা এটাকে রান করি তাহলে একটু খেয়াল করেন যে প্রথম এখানে কি আছে 30 মিনস কি আমাদের এই ম্যাপের এইচ, তাহলে এইচ এর আন্ডারে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা আমাদের এখানে চলে আসছে। ওকে, এবার আছে কি সেমিস্টার জিপিএ, দ্যাট মিনস কি যে এই সেমিস্টার জিপিএ এর আন্ডারে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা হলো আমাদের এখানে চলে আসছে। ওকে, তো এইরকম করে আমরা স্পেসিফিকলি একটা কিকে ধরে ধরে আমরা ভ্যালুগুলোকে বের করে নিয়ে আসতে পারি। ওকে, সো এরপরে আমরা কি করতে পারি যে কিভাবে আমরা একটা ম্যাপের একটা কি এর ভ্যালুকে আপডেট করব। ওকে, সাপোজ মনে করেন এখানে আমাদের কি আছে পাস্ট, তো এই পাস্টটা কি আছে বর্তমানে ট্রু আছে, রাইট, ট্রু। আচ্ছা আমরা একটা কাজ করি, সেটা হলো আপডেট করার আগে আমরা একটা অ্যাড করি। তো অ্যাড করার জন্য কি করতে হবে, সাপোজ এখানে আমাদের ম্যাপের ভিতরে হলো আমাদের 5টা ভ্যালু আছে 1 2 3 4 5। এখন আমরা চাচ্ছি যে আমরা এই যে ম্যাপের ভিতরে আরেকটা কি পেয়ার ভ্যালুকে অ্যাড করব। সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমরা চাইলে এখানে তো অবশ্যই কমা দিয়ে অ্যাড করতে পারি, রাইট, এটা তো আমরা বুঝতে পারতেছি। বাট আমরা চাচ্ছি যে একটা ম্যাপকে ডিক্লেয়ার করার পরে আমরা পরবর্তীতে হলো আমরা এটাকে ডাইনামিক্যালি অ্যাড করব। সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব, এই যে ম্যাপের নাম ছিল কি ম্যাপ,
এরপরে আমরা একটা কি এর নাম দেব। তো কি এর নামটা কি হতে পারে? কি এর নামটা হতে পারে সাপোজ যে ফ্যাকাল্টি অথবা কোর্স এবং এইটার আন্ডারে হলো আমরা একটা নাম নিব কি সিএসই। ওকে, আচ্ছা, এখন যদি আমরা এই ম্যাপটাকে প্রিন্ট করি, আমরা ফুল ম্যাপটাকে প্রিন্ট করতেছি। ম্যাপ রান अगेन। একটু খেয়াল করেন যে এই পর্যন্ত তো আমাদের আগেই ছিল, রাইট? এই পর্যন্ত হলো আমাদের এই আগেই ছিল। এরপরে আমরা এই ম্যাপের সাথে আমরা আরেকটা কি ভ্যালু পেয়ার অ্যাড করেছি এবং যখন আমরা ম্যাপটাকে প্রিন্ট করেছি তখন কিন্তু আমাদের একদম কোর্স সিজিপিএ কোর্স সিএসসি পর্যন্ত পুরো ম্যাপটা হলো আমাদের এখানে প্রিন্ট হয়ে গেছে। ওকে, এরকম করা হলো আমরা একটা ম্যাপের ভিতরে একটা কি এবং ভ্যালু পেয়ার আকারে একটা আইটেমকে অ্যাড করতে পারি। আচ্ছা, তো এখন হলো আপডেট কেমনে করব, যে হাউ উই ক্যান আপডেট আওয়ার ম্যাপ। ওকে, সো আমরা একটা ম্যাপ চাইলে কিন্তু আপডেট করতেই পারি। তো এইখানে মনে করেন যে আমাদের কি আছে পাস্ট, এই পাস্টে ভ্যালুটা আছে বাই ডিফল্ট ট্রু। এখন চাচ্ছি এটাকে আমরা আপডেট করে ফলস করে দেব। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমরা বলবো যে ম্যাপ এবং এইখানে আমরা কি এর নামটা দিব। কি এর নামটা কি আছে পাস্ট এবং আমরা এটাকে কি বলবো ফলস করে দেব। তাহলে এতক্ষণ পর্যন্ত আমাদের এটা কি ছিল ট্রু, বাট এখন এটা কি হয়ে যাবে ফলস হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে রান করে ফেলি, একটু খেয়াল করেন এই যে পাস্ট, এই পাস্টটা কিন্তু এখন আর ট্রু নেই, এটা কিন্তু আপডেট হয়ে ফলস হয়ে গেছে। তো এরকম চাইলে কিন্তু আমরা আপডেট করে ফেলতে পারি একটা ভ্যালুকে। ওকে, উপরে যে জায়গাটা আছে ট্রু রয়েছে, আমি ওখানে থেকে ফলস লিখে দিই, তাহলে কি রেজাল্টটা কি আসবে? যদি আপনি এখান থেকে ফলস লিখে যান তাহলে তো আপনার আগেই ফলস হয়ে গেল, রাইট? আপনার তো আগেই ফলস হয়ে গেল। তাহলে আপনি কি করলেন, এই ফলসটাকে আবার আপনি ফলস দিয়ে আপডেট করলেন। তো মানে একই কথা, বুঝতে পেরেছেন? জি বুঝছি। ওকে, এখন যদি আপনি চান যে আপনি একটা কিকে রিমুভ করে দিবেন, মানে ডিলিট করে দিবেন, সাপোজ আপনার এখন আর এইখানে এইচটাকে প্রয়োজন নেই, আপনি মনে করেন এইচটাকে এখান থেকে বাদ দিয়ে দিবেন, তাহলে আপনি শুধুমাত্র কি বলবেন যে ম্যাপ ডট রিমুভ এবং এইখানে এই যে এইচের যে কিটা আছে সেই কি এর নামটা বলে দিবেন। সাপোজ আমি বললাম কি এইচ, তাহলে আমাদের এইচ থেকে কি হয়ে যাবে ডিলিট হয়ে যাবে। ওকে, এখন যদি আমরা এখান থেকে রান করি, রান কোড, তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের এইচটা খুঁজে পাচ্ছি না, তার মানে আমাদের এইচটা অলরেডি ডিলিট হয়ে গেছে। ওকে, তো এরকম চাইলে কিন্তু আমরা একটা ম্যাপের ভিতরে আপডেট করতে পারি, ডিলিট করতে পারি, অ্যাড করতে পারি, এটা ম্যাপকে ডিক্লেয়ার করতে পারি। ওকে, তো এই যে বেসিক বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা আজকে জানলাম এবং পরবর্তী লেসনগুলোতে আমাদের প্রতিনিয়ত ম্যাপ নিয়ে আলোচনা করতে হবে। তখন আমরা আবার অ্যাগেন ইন ডিটেলস বা আমাদের যে অ্যাডভান্স বিষয়গুলো আছে সেগুলো আস্তে আস্তে আমরা জানবো। ওকে, বাট এই যে মেইন কনসেপ্টটা, এটা কিন্তু আমাদের প্রথমে বুঝতে হবে এবং ধরতে হবে, এবং এই মেইন কনসেপ্টটা ধরতে পারলে কিন্তু আপনারা এই ম্যাপ নিয়ে কাজ করতে পারবেন। সবাইকে বুঝতে পেরেছি? জি বুঝা গেছে, কন্টিনিউ করেন। ওকে, সো আমরা এখন কি করব? এখন হলো আমরা লিস্ট নিয়ে ডিসকাস করব। তো আমাদের ম্যাপটা কিন্তু মোটামুটি ডান, অনেক কিছু শিখে ফেলেছি। এখন আমরা যে কিভাবে লিস্ট নিয়ে কাজ করতে হয় আমাদের ডার্টের ভিতরে সেটা দেখব। এরপরে হলো আমরা লিস্ট এবং ম্যাপ দুইটাকে কম্বাইন করে ইউজ করব। ওকে, তো এইখানে আপাতত আমি এইগুলোকে কমেন্ট করে রাখি।
তো এইখানে আচ্ছা আরেকটা বিষয় মনে ডিসকাস করা উচিত, এটাকে বলা হয় জেনেরিক্স। আমি এটা আজকে এখানে অ্যাড করে ফেলি, নাহলে পরবর্তীতে আমাকে আবার অন্য লিস্ট ডিসকাস করতে হবে আর কি। তো এইখানে ম্যাপের ভিতরে চাইলে আমরা কিছু কাস্টমাইজ করতে পারি। কাস্টমাইজ মানে কি, যে আমাদের এই ম্যাপের কি এবং ভ্যালু কোন টাইপের হবে সেটা আমরা নিজেরা ডিফাইন করে দিতে পারি। এটাকে বলা হয় কি জেনেরিক্স। ওকে, তো এই ম্যাপের ভিতরে আমরা এইখানে যদি এইভাবে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে বলে দিই যে স্ট্রিং, এরপর যদি বলে দিই যে ডাইনামিক, দেখেন কোনো এরর নাই। কোনো এরর নাই কেন? কারণ হলো, আচ্ছা আরেকটা কাজ করি, আমরা এখানে বলি যে ডাইনামিক। তো বাই ডিফল্ট মূলত এইটা দেখতে এইরকমের হয়। এই যে ডাইনামিক, এই ডাইনামিকটা হলো যে আপনার কি, মানে এই যে কিগুলা সেটা কোন টাইপের হবে। আর এই যে ডাইনামিক, এই কমার পরে এইটা হলো আপনার ভ্যালুগুলা কোন টাইপের হবে। ওকে, সো যেহেতু এখানে ডাইনামিক ইউজ করেছি এবং ভ্যালুর ক্ষেত্রে ডাইনামিক ইউজ করেছি, দ্যাট মিনস বাই ডিফল্ট হলো এটা দেখতে এরকমই থাকে। কিন্তু যদি আমরা চাই তাহলে এগুলোকে চেঞ্জ করতে পারি। এখন যদি আমরা বলি যে ভ্যালুগুলা শুধুমাত্র স্ট্রিং হবে, তাহলে ভ্যালুগুলো সব জায়গায় স্ট্রিং আছে, কোনো এরর নাই। এবং মানে কিগুলো সবগুলো স্ট্রিং আছে, কোনো এরর নাই। আর ভ্যালুর ক্ষেত্রে বলতেছি যে ভ্যালুগুলা সবখানে কি হবে, ডাইনামিক হবে। তার মানে কি, ডাইনামিক মানে কি, যে কোনো টাইপের ভ্যালু আমরা স্টোর করতে পারি। ওকে, এখন যদি আমরা কোনো কারণে এইখানে বলে দিই যে ভ্যালুগুলো হবে স্ট্রিং টাইপের, এখন একটু খেয়াল করেন, যখন আমরা বলে দিলাম যে ভ্যালুগুলো হবে স্ট্রিং টাইপের, তখন শুধুমাত্র এইখানে একটা আইটেম ছাড়া সবগুলো কিন্তু এরর। কেন এরর কে বলতে পারবেন? কারণ ইন্টিজার আছে ওখানে, বুলিয়ান আছে। হ্যাঁ, রাইট। আমরা এখানে বলেছি যে আমাদের ভ্যালুগুলো হবে স্ট্রিং টাইপের, বাট এখানে আমরা ভ্যালু ইউজ করেছি কি ইন্টিজার, তারপরে ডাবল, তারপরে বুলিয়ান, তারপরে একটা ম্যাপ, রাইট। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলেছি সেটা কিন্তু আমরা দিই নাই, এই জন্য হলো আমরা এখানে এররগুলো পাচ্ছি। ওকে, যদি আপনি এখান থেকে স্ট্রিংটাকে চেঞ্জ করে বলেন যে ইন্টা, তার মানে কি আমরা বলে দিয়েছি যে তুমি যে ম্যাপ, তোমার ভ্যালুগুলো হবে শুধুমাত্র ইন্টিজার টাইপের। বাট আমরা যেখানে ইন্টিজার সেটা কোনো এরর নাই, কিন্তু যেটা ইন্টিজার না সেগুলো দেখেন সবগুলো কিন্তু আমরা এরর পাচ্ছি। ওকে, তো এরকমের চাইলে আমরা স্পেসিফিকলি বলতে পারি যে আমাদের কি এবং ভ্যালু কোন টাইপের হবে। ওকে, এটাকে কি বলা হয়, জেনেরিক্স। সবাই কি বুঝতে পেরেছি? রেসপন্স প্লিজ। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, তো এখন হলো আমরা কাজ করব লিস্ট নিয়ে। তো লিস্ট নিয়ে কাজ করার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা কি, আমরা একটু এখানে দেখে আসি ডট লিস্ট ইন্ডেক্স। এটা সম্পূর্ণ আসে নাই। আচ্ছা, আমরা একটু আমাদের এই পিকচারটা খেয়াল করি। আচ্ছা, এই পিকচারটা একটু খেয়াল করি আমরা, যে আমরা এইখানে কিছু ঘর দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা এই পিকচারটা আসার আগে আমার মনে হয় যে আরেকটা এক্সাম্পল দিলে ভালো হবে। আমরা কিন্তু এতদিন কাজ করেছি কি নিয়ে, ইন্টিজার স্ট্রিং নিয়ে কাজ করেছি।
ওকে, তো মনে করেন যে আপনার আপনার কিছু নামের দরকার, কিছু নাম আপনাকে নিতে হবে। মনে করেন যে আপনি চান যে আপনার একটা ক্লাসে 10 জন স্টুডেন্ট আছে, আপনি ওই 10 জন স্টুডেন্টের নামটা আপনি একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করবেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখানে এরকম বলতে হবে যে স্ট্রিং নেম অন ইকুয়াল টু সাকিব, রাইট। তারপরে বলতে হবে যে স্ট্রিং নেম টু রাকিব, তারপর আপনি বলতে পারেন যে যে নেম 3, নেম 4, নেম 5, তাই না? এরকম করে করে হল আপনি আপনার 10টা স্টুডেন্টের নাম আপনি নেবেন। দ্যাটস ফাইন। তাহলে কি করতে হলো, আপনাকে এই নামগুলো নেওয়ার জন্য আপনাকে 10টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, তাই না? কিন্তু যদি এই রকমের হতো যে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, আমি আমার 10টা স্টুডেন্টস নেম আমি একবারে নিতে পারবো এবং সেটাকে আমি কাস্টমাইজ করতে পারবো, মডিফাই করতে পারবো, তাহলে কিন্তু বিষয়টা আরো সুন্দর হতো। তো এই কনসেপ্টটা থেকে মূলত লিস্টের কনসেপ্টটা আসছে। ওকে, তো এখন যদি আমরা আমাদের এই ইমেজটা ফলো করি, এখানে খেয়াল করেন যে একটা লিস্টের যে এলিমেন্টগুলো থাকে সেই এলিমেন্টগুলো মূলত একটার পরে আরেকটা সাজানো থাকে। সাপোজ এইটা হলো আমার একটা বক্স, এইটা একটা বক্স, এইটা একটা বক্স, এইটা একটা বক্স, এবং এই প্রত্যেকটা বক্সের একটা করে ইন্ডেক্স থাকে। যেমন এইটা হলো আমাদের 0 ইন্ডেক্স। এটা মনে রাখতে হবে যে লিস্টের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। তাহলে এইটা হলো আমাদের 0 ইন্ডেক্স, এইটা 1 ইন্ডেক্স, এইটা 2 ইন্ডেক্স, এরকম করে করে এখানে আমাদের 0 থেকে 9তম ইন্ডেক্স আছে। তার মানে 0 থেকে 9 যদি আপনি কাউন্ট করেন তাহলে কিন্তু আপনার আইটেম কয়টা হবে, 10টা হবে। কারণ 1 থেকে 10 পর্যন্ত 10, আর 0 থেকে কাউন্ট করলে কত হবে, 9 হবে, রাইট। 0 থেকে 9, তার মানে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে যখন আমরা 0 থেকে কাউন্ট করব তখন 0 থেকে 9 মানে কি, আমার এখানে 10টা আইটেম আছে এবং এইখানে অ্যারের লেন্থ কত হবে, 10। তো এইখানে আমাদের আইটেম কয়টা, 10টা, আর ইন্ডেক্স কয়টা, 0 থেকে 9 পর্যন্ত। ওকে, সাপোজ মনে করেন যে এইখানে এই যে 5, এই 5 হলো কত, ইন্ডেক্স 5। আচ্ছা, আমি মনে হয় আরেকটা যদি আমি ডাটা দেখাই সেক্ষেত্রে মনে হয় যে আরেকটু ক্লিয়ার হবেন। তো আমরা আরেকটু ব্যাক করি। অথবা চাইলে আমরা এটা ফলো করতে পারি। আচ্ছা, এটা ফলো করি আমরা। তো এইখানে দেখেন এই লিস্টে আমাদের কয়টা আইটেম আছে, 1 2 3 4 5, 5টা আইটেম আছে। তাহলে এই লিস্টের লেন্থ আমরা কত বলবো, আমরা সবাই একটা রেসপন্স করি। হ্যালো স্যার। হ্যাঁ, যদি আমাদের এই লিস্টে আমাদের এখানে 5টা আইটেম আছে তাহলে এই লিস্টের লেন্থ কত, 5। যদি এই লিস্টে আমাদের 10টা আইটেম থাকতো আমাদের লেন্থ কত হতো, 10। এখন এই লিস্টে আমাদের 5টা আইটেম আছে, তাহলে আমাদের ইন্ডেক্স কয়টা হবে, 0 থেকে, ইন্ডেক্স হবে 0 থেকে 9, মানে 4। 0 থেকে 4। যদি আমাদের এইখানে লেন্থ 10 হতো তাহলে আমার ইন্ডেক্স কত হতো, 0 থেকে 9। যদি আমাদের এখানে লেন্থ 15 হতো তাহলে আমাদের ইন্ডেক্স কত হতো, 0 থেকে 13। 0 থেকে 14। যদি আমাদের ইন্ডেক্স হয় 15টা, সরি যদি আমাদের লেন্থ হয় 15, তাহলে ইন্ডেক্স কত হবে, 0 থেকে 14 পর্যন্ত। ওকে, এখন যদি আমি আপনাকে বলি যে আমার এই লিস্টের
2তম ইন্ডেক্সের ভ্যালু কত, তাহলে কত হবে? সি। সি। যদি বলা হয় যে এই লিস্টের 4তম ইন্ডেক্সের ভ্যালু কত, কত হবে? ই। 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 যদি বলা হয় এই লিস্টের 0তম ইন্ডেক্সের ভ্যালু কত, তাহলে কত হবে? এ। এ। তাহলে সবাই আমরা বুঝতে পেরেছি। যদি এই কনসেপ্ট ধরতে পারি আমরা, তাহলে কিন্তু লিস্ট খুবই ইজি। যে লিস্টের হইলো, স্যার আমার এটা কল টাইম এন্ড দেখাবে কেন? আচ্ছা বুঝতে পারিনি। স্যার স্যার আমার দেখাচ্ছে ইওর কল এন্ডস ইন 30 মিনিটস, ফ্রি গ্রুপ কলস হ্যাভ এ লিমিট ফর 1 আওয়ার। আচ্ছা, এটা হলো সবাই দেখাবে, কারণ আমরা এখানে ফ্রি ভার্সনটা ইউজ করতেছি। তো 1 ঘন্টা পরে আমাদের যে নিউ লিঙ্কটা আছে আমাদের গ্রুপে দেওয়া, সেই লিঙ্কে জয়েন হতে হবে আর কি। ওকে, আচ্ছা। তো আশা করি এই ভিতরে আমাদের কমপ্লিট হয়ে যাবে, না হলে আমরা পরবর্তীতে নিউ লিঙ্কে জয়েন হবো সবাই। তো আমরা এখান থেকে একটা লিস্ট প্রথমে ডিক্লেয়ার করি। সো একটা লিস্ট ডিক্লেয়ার করার জন্য আমাদের এখানে বলতে হবে লিস্ট, এবং এই লিস্টের একটা নাম দিতে হবে। সো লিস্টের নাম দিচ্ছি আমরা সাপোজ লিস্ট। এবং লিস্ট আমাদের ব্যবহার করতে হলে এখানে আমাদের এই ব্র্যাকেটটা ব্যবহার করতে হয়। এবং এই লিস্টের প্রত্যেকটা আইটেমকে বা প্রত্যেকটা এলিমেন্টকে আমরা কমা দিয়া সেপারেট করতে পারি। ওকে, ওই যে ম্যাপের মতো করে। ওকে, বাট ম্যাপে হইলো আমাদের এখানে নেম এবং কি পেয়ার আকারে থাকতো, আর এইখানে লিস্টের ক্ষেত্রে প্রত্যেকটা আইটেম ইন্ডিভিজুয়ালি থাকবে, শুধুমাত্র কমা দিয়ে সেপারেট হবে। ওকে, তো প্রথমে এখানে আমি মনে করেন যে নিচ্ছি জন, তারপরে 30, তারপরে 3.5, তারপরে ফলস। দ্যাট মিনস এই লিস্টের ভিতরে যে কোনো টাইপের ভ্যালু আমরা স্টোর করতে পারি। ওকে, এবং প্রত্যেকটা আইটেমকে আমরা কমা দিয়ে সেপারেট করব। ওকে, ফাইন। এখন যদি আমরা বলি যে এই লিস্টের লেন্থ কত, তাহলে কি বলবেন আপনারা? যদি আমরা বলি এই লিস্টের লেন্থ কত, লেন্থ 4। কারণ কি এখানে আমার আইটেম কয়টা আছে? 4টা আছে। 1টা 2টা 3টা 4টা আইটেম আছে, রাইট? তাহলে অবশ্যই আমাদের লেন্থ কত? 4। আর যদি আমরা এখন এইটা বলি যে এই লিস্টে মোট ইন্ডেক্স কত থেকে কত পর্যন্ত আছে? 0 থেকে 3। 0 থেকে 3, কারণ এইটা হলো 0, এইটা 1, এইটা 2, এইটা 3। ওকে, এখন যদি আমরা চাই একটু লেন্থ আমরা দেখবো, সেটা কিন্তু চাইলে দেখতে পারি। জাস্ট আমরা বলবো প্রিন্ট লিস্ট ডট লেন্থ। লেন্থ নামে আমাদের একটা ফাংশন আছে। এই ফাংশনটাকে যদি আমরা রান করি, তাহলে কিন্তু আমরা লিস্টের লেন্থটা দেখতে পারবো। ওকে, এখন যদি আপনাকে আমি বলি যে এই লিস্টের 2তম ইন্ডেক্সের ভ্যালু কোনটা, তাহলে কি বলবেন? যদি আপনাকে বলি 3.5, এটা হলো কত? 2তম ইন্ডেক্সের মান। কারণ কি আমাদের 0 থেকে কাউন্ট হবে, এটা হলো 0তম ইন্ডেক্স, এটা হলো 1তম ইন্ডেক্স, এটা হলো আমাদের 2তম ইন্ডেক্স। ওকে, এখন যদি আপনাকে আমি বলি যে এই লিস্টের 1তম ইন্ডেক্সের ভ্যালু কত, তাহলে কত বলবেন? ফলস। এই লিস্টের 1তম ইন্ডেক্স মানে অন্তিম, শুধুমাত্র 1তম ইন্ডেক্স, মানে 1তম ইন্ডেক্স। ও ইন্ডেক্স জন। 1তম ইন্ডেক্স কি জন হবে না 30 হবে? না, ও একতম না অন্তম, মানে একতম হলে 30, হ্যাঁ, আর 0 হলে জন। রাইট, কারণ এটা হলো আমাদের 0তম ইন্ডেক্স, এটা হলো আমাদের 1তম ইন্ডেক্স। ওকে, তো যদি আমরা চাই যে এই ইন্ডেক্স ধরে আমরা একটা ভ্যালুকে দেখবো, সেটা কিন্তু চাইলে আমরা দেখতে পারি। তার আগে আমরা পুরো লিস্টটাকে একবার প্রিন্ট করে ফেলি। এখানে দেখেন আমরা কিন্তু পুরো লিস্টটা পেয়ে যাচ্ছি। ওকে, এখন যদি আমরা চাই যে আমরা 1তম ইন্ডেক্সের ভ্যালুটাকে দেখবো, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র বলবো লিস্ট, এবং আমরা যে ইন্ডেক্সটা দেখতে চাই সেই ইন্ডেক্সটা বলতে হবে। এখানে 1তম ইন্ডেক্স কোনটা? 30 ভ্যালু। তাহলে আমরা কিন্তু এখানে 30 দেখতে পাবো।
ওকে, এখন যদি বলি যে আমরা এখানে ফলস দেখতে চাই, তাহলে এইখানে ফলসের ইন্ডেক্স কত? 0 1 2 3 3। তাহলে এখানে আমরা কি করব? বলবো জাস্ট 3। তাহলে আমরা এখানে ফলস দেখতে পাবো। ওকে, যদি কোনো কারণে ভুলক্রমে বলে ফেলি যে 4 মানে কি 4তম ইন্ডেক্স, বাট এইখানে কিন্তু আমাদের 4তম ইন্ডেক্স নাই। এখানে দেখেন বলছে কি যে নট ইন ইনক্লুসিভ রেঞ্জ 0 থেকে 3, মানে আমাদের রেঞ্জ আছে 0 থেকে 3, বাট আমরা রিড করতে চাচ্ছি কত? 4। তাহলে কিন্তু হবে না। আমাদের এখানে আপনার ইন্ডেক্সে আছে হলো মোট 3টা, বাট আমরা চাচ্ছি কি 4তম ইন্ডেক্স আমরা রিড করবো। তাহলে কি হবে? হবে না। ওকে, তো এখন যদি আমরা চাই যে এই লিস্টের ভিতরে আমরা আরেকটা আইটেম অ্যাড করব, তাহলে কি করতে হবে? এখানে আমরা জাস্ট বলবো যে লিস্ট ডট অ্যাড, এবং এখানে আমরা একটা আইটেমকে অ্যাড করতে পারি। সাপোজ বলতেছি যে সিএসসি। ওকে, তাহলে একটু খেয়াল করেন, ওতে আমরা একটা রান করি, তাহলে কিন্তু লিস্টে এটাকে আমাদের প্রিন্ট করতে হবে দেখার জন্য, রাইট? লিস্ট। ওকে, রান কোড। দেখেন আমরা কিন্তু একটা লিস্টের আইটেম অ্যাড করে ফেলতে পারছি জাস্ট লিস্ট ডট অ্যাড দিয়ে। এখন যদি চান যে আপনি মানে একটা স্পেসিফিক আইটেম অ্যাড করবেন না, আপনি এই লিস্টের সঙ্গে আরেকটা লিস্ট একবারে অ্যাড করে দিবেন, তাহলে কি করতে হবে? তাহলে আপনি যে কাজটা করতে পারেন যে লিস্ট ডট অ্যাড অল এর ভিতরে আপনি আরেকটা লিস্ট নিতে পারেন এবং একবারে আপনি একটা লিস্ট তৈরি করে এই লিস্টের সঙ্গে আপনি অ্যাড করতে পারেন। সাপোজ এখানে আমরা বললাম যে রাকিব, তারপরে বললাম হলো সাকিব। ওকে, তারপরে বললাম মনে করেন যে ওকে, তো এখানে কি করলাম? আমরা প্রথমে একটা লিস্ট ডিক্লেয়ার করলাম, এই লিস্টের সঙ্গে অ্যাড অল দিয়ে আমরা আরেকটা লিস্ট তৈরি করে এই লিস্টের সঙ্গে আমরা একবারে অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে আমরা এখানে প্রিন্ট করে ফেলছি। তাহলে কি হবে? আমরা আমাদের পুরো লিস্টটাকে একবারে দেখতে পাবো। ওকে, এখন যদি আমরা চাই এই লিস্ট থেকে আমরা একটা আইটেমকে ডিলিট করব, তাহলে কি করতে হবে? জাস্ট বলবো লিস্ট ডট রিমুভ অ্যাড মানে কি আপনি কোন ইন্ডেক্সের ভ্যালুটাকে রিমুভ করবেন। সাপোজ যদি আমরা চাই যে এইখানে 3.5 কে আমরা এখান থেকে রিমুভ করে দেব, তাহলে এই 3.5 এর ইন্ডেক্স কত? 0 1 2। তাহলে আমাকে বলতে হবে কি রিমুভ অ্যাট 2। এখন যদি আমরা এটাকে রান করে ফেলি, তাহলে দেখেন আমাদের এখান থেকে কিন্তু 3.5টা রিমুভ হয়ে গেছে, নাই। ওকে, আর যদি আপনি এরকম বলেন যে রিমুভ সাপোজ 3.5, এখানে কি করলাম? আমরা আগে ইউজ করছি কি রিমুভ অ্যাড। যখন আমরা রিমুভ অ্যাড ইউজ করব তখন হইলো আমাদের ইন্ডেক্স দ্বারা রিমুভ করতে হবে। আর যদি আপনি শুধুমাত্র রিমুভ লেখেন, তাহলে আপনি যে ভ্যালুটাকে রিমুভ করতে চান সেই ভ্যালুটাকে এখানে বলতে হবে। আমরা চাই যে আমরা এখান থেকে 3.5 কে রিমুভ করব, তাহলে এই জন্য আমরা এখানে 3.5 বলে দিয়েছি। ওকে, এখন যদি আপনি এটাকে রান করেন, তাহলে দেখবেন যে 3.5 এখান থেকে গায়েব হয়ে গেছে। যদি আমরা চাই যে এখান থেকে আমরা জনকে ডিলিট করব, জাস্ট বলবো আমরা কি জন, তাহলে দেখবেন যেখান থেকে আমরা জনকে আর খুঁজে পাচ্ছি না। ওকে, এখন যদি আপনি এরকম চান যে আপনি একটা আইটেমকে আপডেট করবেন, ওকে, সাপোজ এই লিস্টের ভিতরে মনে করেন যে এখানে আমাদের কত 30 আছে, রাইট? এই 30কে আপডেট করে আপনি 40 করে দিবেন, তাহলে কি করতে হবে? এখানে আমি বলবো যে লিস্ট ডট, এখন আসলে অ্যাড হয় কি হবে ক্লাস তো শেষের দিকে একদম, লিস্ট ডট না, আপনি লিস্টের কততম ইন্ডেক্সকে আপনি আপডেট করবেন? আমরা হলো 0 1, মানে 1তম ইন্ডেক্সকে আমরা আপডেট করব। তাহলে এখানে বলতে হবে কত? 1। আর এখানে আমরা 30 এর পরিবর্তে কত বলতে পারি? 40।
এখন যদি আমরা লিস্টটাকে রান করি তাহলে দেখবেন যে 30 পরিবর্তে 40 হয়ে গেছে। তাহলে এরকম করে আপনি কোন ইন্ডেক্সের ভ্যালুটাকে চেঞ্জ করবেন সেই ইন্ডেক্সটা এখানে বলে তারপর আপনি এরকম করে ভ্যালুটাকে চেঞ্জ করতে পারেন। ওকে, তো আজকের আমি আর কন্টিনিউ করব না। আর নেক্সট ক্লাসে আমরা লিস্টের আরেকটু ডিপে গিয়ে তারপরে লিস্ট এবং ম্যাপ একসাথে কম্বাইন করে ব্যবহার করব এবং বাকি যে টপিকগুলো আছে সেগুলোকে আবার কভার করব। ওকে, সো আজকের আমরা কি শিখলাম? ভার, তারপর ডাইনামিক, ম্যাপ এবং লিস্ট, এই 4টা বিষয়ের উপর আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। আপনারা অবশ্যই ক্লাসটা সুন্দর করে দেখে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে ফেলবেন। ওকে, ঠিক আছে।